কিছুক্ষণ পরেই গ্রামে পৌঁছবে চন্দ্রনাথ রথের মরদেহ। চন্দ্রনাথের চণ্ডীপুরের বাড়িতে বিজেপি নেতারা শেষ শ্রদ্ধা জানাতে গ্রামের বাড়িতে বহু মানুষ। গ্রামের বাড়িতে রয়েছে কেন্দ্রীয় বাহিনীও। হাওড়ার দেউলটি থেকে চন্দ্রদেহ নিয়ে রওনা দেওয়া হয়েছে। কিছুক্ষণের মধ্যেই চণ্ডীপুরে তার গ্রামের বাড়িতে পৌঁছবেন তারা। আমাদের সঙ্গে রয়েছেন দুই প্রতিনিধি, বিষ্ণু এবং অরুণাভ। আমাদের সঙ্গে রয়েছেন বিষ্ণুব্রত পণ্ডা এবং অরুণাভ। প্রথমেই যাব বিষ্ণুর কাছে। বিষ্ণুব্রত, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত, কি ছবি দেখতে পাচ্ছ? খুব স্বাভাবিক, চণ্ডীপুরে যে গ্রামের বাড়িতে তার দেহ আনা হচ্ছে, তারা তো ভেঙে পড়বেনি। সব মিলিয়ে এই মুহূর্তে আবহ কীরকম? আবহাওয়াটা বলবো কান্নার রোলে গোটা ভারী হয়ে আসছে এই কুলটি গ্রাম। সেই গ্রামে আমি হয়তো দেখানোর চেষ্টা করছি, মায়েরা কিন্তু অধীর আগ্রহীটা অপেক্ষা করছেন। আর কতক্ষণ তাদের জন্য কার্যত আমি একজন সাধারণ মহিলার সঙ্গে কথা বলার চেষ্টা করব। কতটা অপেক্ষা করছেন আপনারা এই মুহূর্তে? আমরা এখান থেকে ঘন্টা 3 অপেক্ষা করছি, সে 2টো থেকে আসবো বলে বাড়ি থেকে, কিন্তু বেরোতে পারিনি। ঘরে কাজ ছিল, পারিবারিক সংসারে কাজ ছেড়ে এসছি আমরা। গোটা গ্রাম তো ভেঙে এসছে, কান্নায় ভেঙে পড়ছেন। কেমন ছেলে ছিল? এই খুব ভালো ছেলে ছিল, মানে এনার তুলনা করে দেন ফ্যামিলি সকলের কথা, কিন্তু আমি কখনো ভুলবো না। আমার ছেলে মেয়েকে ডেলিভারি করছে, বা 5 দিনের আগে আমার কাকিমা দোকানে গিয়ে আমাকে বলছে, দাঁড়া তোকে 3টে টেস্ট করবো, তোর কি হয়েছে শরীরে, তুই চিন্তা করিস নি। আমার এক সংসার, আমার স্বামীকে একটু থানায় নিয়ে গেছিল, আমার কাকিমা গিয়ে আমাকে সান্ত্বনা দিয়ে আমার স্বামীকে ছাড়িয়ে নিয়ে এসেছিল। আমি বলতে পারবো না কাকিমার ছেলের দেখো এই কান্নাই বুঝিয়ে দিচ্ছে কতটা এখানে চন্দ্র মানুষের হৃদয় এবং মনকে কার্যত জয় করে নিয়েছিল। নেতৃত্ব ক্লাসের বন্ধু এখানে রয়েছেন, তুমি দেখছো একদিকে ধূপ, একদিকে মঞ্চ সাজানো হয়েছে। ছবিটা আমরা দেখাচ্ছি। আমাদের সঙ্গে থাকা অপর প্রতিনিধি অরুণাভ রয়েছেন আমাদের সঙ্গে। অরুণাভ, আমরা দেখতে পেলাম যেখানে তার বাড়ির লোকজন বলছেন তারা বিচার চাইছেন, গ্রামের মানুষ কি চাইছেন? একেবারে বলাই যায়, যেহেতু চন্দ্রনাথ তার গ্রামের ছেলে, সে গ্রামে কিন্তু এক প্রকার খুব ভালো ছেলে বলে পরিচিত। আর যেহেতু চন্দ্রনাথের এমন মর্মান্তিক মৃত্যু, এভাবে তাকে খুন হতে হয়েছে চন্দ্রনাথকে, আর সে কারণেই শুধু 1-2 নয়, গোটা গ্রাম চাইছে চন্দ্রনাথের কঠোর বিচার, অর্থাৎ চন্দ্রনাথের বিচার চাইছে তারা। যারা চন্দ্রনাথকে খুন করেছে তাদের যেন কঠোরতম শাস্তি হয়। কেউ চাইছেন ফাঁসি, কেউ চাইছেন যাবজ্জীবন, আর কেউ চাইছেন এনকাউন্টার। এমনটাই কিন্তু দাবি করছেন গ্রামের মানুষজন এবং তার আত্মীয় পরিজন। কারণ চন্দ্রনাথকে যেভাবে হত্যা করা হয়েছে তার কিন্তু কঠোরতম তারা শাস্তির দাবি জানাচ্ছেন। এখানে গ্রামের মহিলারা রয়েছেন, তাদের বিচার চাইছেন। ধন্যবাদ অরুণাভ। 10টার পরে ওর সাথে আমার কথা হচ্ছিল, হঠাৎ করে কয়েকটা গলার আওয়াজ। প্রথমে ভেবেছিলাম ক্রস কানেকশন হয়েছে, হয়তো আমি ফোনটাকে কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমি ওকে আবার ফোন করলাম, ধরলো না। তারপরে আবার ফোন করার পরে মনে হয় কেউ একজন আমাকে ফোন ধরে বললো যে স্যারকে গুলি করে দিয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।